বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় এক ক্যাব চালককে আটক করা হয়েছে, কারণ ওই ক্যাব চালকের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছে পুলিশ। ওই ক্যাবে করেই পলাতক মহিলা এবং আরো একজন খুনের পর পালিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। কিন্তু ওই ক্যাব চালক কিভাবে আটক? ক্যাব চালক সিসি ক্যামেরার ফুটেজে ওই ক্যাব এবং ক্যাব চালক ধরা পড়ে যায়। আমার সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি সরাসরি। অনুপ, কি জানতে পারছি আমরা, আপডেট কি জানতে পারছি ওই ক্যাব চালকের থেকে? ঠিক কোন কোন তথ্য পেতে চাইছে পুলিশ? ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে যে ক্যাব চালক, সেই ক্যাব চালককে গতকাল রাতে আটক করা হয়েছে। তার কারণ নিউ টাউনে যে বাংলাদেশের এমপি অর্থাৎ সাংসদ খুন, সেই খুনের ঘটনা কিন্তু পুলিশ যখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, সেই ফুটেজ অনুযায়ী কিন্তু লক্ষ্য করা যায় যে একটি ক্যাব চালক, সেই ক্যাব কিন্তু 13 তারিখে যখন ঘটনা ঘটে, তার পরবর্তী ক্ষেত্রে যে মহিলা ছিল তার পাশাপাশি আরো এক ব্যক্তি, তারা কিন্তু একেবারে এই ক্যাবে করে বেরিয়েছে। নাম্বার একেবারে পাওয়ার পরেই পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সেই ক্যাবের সন্ধান পায় এবং সন্ধান পাওয়ার পরেই সেই ক্যাব চালক তাকে কিন্তু ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং সেই মহিলা পাশাপাশি এক ব্যক্তি, তাকে কোথায় নামানো হয়েছিল এবং কিভাবে ক্যাব বুকিং করা হয়েছিল, নাকি আগে কোনোভাবে কথা বলা হয়েছিল, যাবতীয় বিষয় কিন্তু পুলিশ জানতে চায়। এবং আজকে বিধাননগর পুলিশ কমিশনার গৌরব শর্মা তিনি যেমন আসবেন, পাশাপাশি ডিআইজি সিআইডি তিনিও কিন্তু আসার কথা। গতকালকে দেখা গেল রাতের বেলা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে দুই অভিযুক্ত বাংলাদেশে যারা গ্রেপ্তার হচ্ছে, তিনজনের মধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এবং সেই সূত্র ধরেই ক্যাব চালকের ভূমিকা এখানে কি রয়েছে এবং কোথায় এই মহিলা সহ এক ব্যক্তিকে লাগানো যখন নামিয়ে রাখা হয়েছিল এবং সেই সমস্ত তথ্য অনুযায়ী কোথায় নামানো হয়েছে তাদেরকে, এই যে মহিলার সঙ্গে ছিল এক যুবক, তিনিই বা কে এবং কোথায় তারা নেমেছিল, এই সমস্ত বিষয় কিন্তু জানার জন্যই এই ক্যাব চালককে গতকাল আটক করা হয়েছে এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্র জানতে পারা যাচ্ছে। অনুপ, আরো একটি বিষয় জানতে চাইবো, বাংলাদেশ পুলিশের সঙ্গে নিউ টাউন থানার পুলিশের কথা হয়েছে ভিডিও কনফারেন্সে, সেই তথ্য সেখান থেকে কি তথ্য উঠে আসছে, কি মনে করছেন তদন্তকারীরা? গতকালই কিন্তু বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করা ছিল বলা হয়েছে। তার মধ্যে দুজন এখানে কিন্তু যারা এসেছিল তাদেরকে ভিডিও যে ফুটেজ মাধ্যমে সিসিটিভি ফুটেজ ছিল তার মাধ্যমে কিন্তু শনাক্ত করা হয়েছে এবং শনাক্তকরণের পরে পুলিশের পক্ষ থেকে একেবারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্যবসায়িক শত্রুতার জেরেই কিন্তু এই সাংসদ খুন হয়েছে, এমনই তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে উঠে আসছে। যদিও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে পুলিশের কলকাতাতে নিউ টাউন থানার পুলিশ পাশাপাশি সিআইডিকে জানানো হয়েছে রাজনৈতিক একাধিক তার শত্রুতা ছিল। যদিও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে রাজনৈতিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু কলকাতা তার নিউ টাউন থানা বা অন্যদিকে সিআইডির পক্ষ থেকে একেবারে নিশ্চিত যে ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন। যেহেতু এই সাংসদের নামে একাধিক মামলা ছিল, পেট্রোপলে ওয়ান্টেড তিনি কিন্তু একসময় ছিলেন এবং সেই ক্ষেত্রে কিন্তু একাধিক ব্যবসা তিনি তেমন ছিল, পাশাপাশি গোল্ড সোনা পাচার এই সমস্ত সাথে যুক্ত ছিল এবং সেখান থেকেই মনে করা হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরেই কিন্তু এই যে সাংসদ, সেই সাংসদকে খুন করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত বা সিআইডির পক্ষ থেকে বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করছে, সেই কারণে যে মহিলা বা ব্যক্তি পরের দিন 14 তারিখে বেরিয়ে গিয়েছিল এই আবাসন থেকে, তাদেরকে কোথায় ক্যাবে করে নামানো হয়েছিল, এই সমস্ত তথ্য বা মহিলার খোঁজ পাওয়ার পরে কিন্তু আরো বেশ কিছু তথ্য সামনে আসবে, এমনটাই কিন্তু পুলিশ মনে করছে। আরেকটা বিষয় জানতে চাইবো, বাংলাদেশ থেকে তিনজন গ্রেপ্তার হয়েছেন, আমানুল্লাহ, ফয়সাল সাজিদ, মুস্তাফা ফকির। এই তিনজন কিভাবে জড়িত? দেখো, যে সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের কাছে উঠে এসেছে, যে আবাসন থেকে পেয়েছে, সেখানে কিন্তু এই দুই ব্যক্তি অর্থাৎ তিনজনের মধ্যে দুজন কিন্তু সরাসরি সেই ফুটেজে মিল রয়েছে এবং তারাই মূলত খুন করেছিল। খুন করার পরবর্তী ক্ষেত্রে 13 তারিখের পরে 14 তারিখ তার পরবর্তী ক্ষেত্রে তারা বাংলাদেশে পালিয়ে যায় এবং এই যখন ফুটেজ তার পুলিশের কাছে সামনে আসে, সেই ফুটেজ অনুযায়ী বাংলাদেশ পুলিশের কথা বলা হয় এবং দেখা যায় যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে দুজন একেবারে সরাসরি এই সাংসদকে কিন্তু খুনের ঘটনায় যুক্ত ছিল এবং এই আবাসনেই তারা ছিলেন এবং এখানেই তারা খুন করে পরবর্তী ক্ষেত্রে ভারত ছেড়ে বাংলাদেশে পালিয়ে যায় এবং সিসিটিভি ফুটেজ পাশাপাশি তাদের ছবি দেখে কিন্তু পুলিশের পক্ষ থেকে শনাক্তকরণ করা হয়েছে এবং এই দুজন সরাসরি সাংসদকে কিন্তু খুন করার ভূমিকা ছিল, যাদেরকে বাংলাদেশ পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং কলকাতায় মহিলা সহ আরো একজন এখনো পর্যন্ত আছেন পুলিশের কাছে, এমনটাই খবর। ইতিমধ্যে তাদেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে, ক্যাব চালককে সেই কারণেই জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ধন্যবাদ অনুপ। ওই মহিলা এবং তার সঙ্গে যিনি আছেন, এই দুজনকে যদি ট্র্যাক করা যায়, এই দুজনকে যদি ধরা যায়, তাহলেই হয়তো সমাধান করা যাবে এই খুনের কিনারা তখনই হয়তো সম্ভব হবে। কলকাতায় এসে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশের এমপি এবং তারপর দৌর্দণ্ড প্রতাপ এমপি আনোয়ারুল আজিম আনার খুন। এমপি খুনে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে তিনজন গ্রেপ্তার।
কলকাতায় এসে খুন বাংলাদেশের সাংসদ, এ নিয়ে জোর চাঞ্চল্য। নিহত বাংলাদেশের এমপির নাম আনোয়ার উল আজিম আনার। নিউ টাউনের এক আবাসনে তাকে খুন করা হয়। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্যই করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। বাংলাদেশের এমপি খুনে প্রতি পদে রহস্য। গত 12ই মে চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সাংসদ আনোয়ার উল আজম। সেদিন তিনি বাংলাদেশে তার স্ত্রী, মেয়ে এবং পিয়ের সঙ্গে ফোনে কথাও বলেন। পরের দিন অর্থাৎ 13ই মে দুপুর থেকে এমপির সঙ্গে তার পরিবারের যোগাযোগ নেই। কলকাতায় এসে বরানগরে ওঠেন বাংলাদেশের সাংসদ, ওঠেন বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। 13ই মে দুপুরে দাওয়াত আছে বলে বরানগর থেকে নিউ টাউনে যান বাংলাদেশের এমপি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই এমপি আনোয়ারের। নিখোঁজ এমপির খোঁজে শুরু হয় তদন্ত। পুলিশ তদন্তে জানতে পারে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছে। বরানগর থেকে নিউ টাউনে যাওয়ার পরেই খুন। এই খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান, পেশায় হুন্ডি ব্যবসায়ী, মার্কিন নাগরিক। ঝিনাইদহর পাশে কোটচাঁদপুরের মেয়র সেলিমের ভাই। নিউ টাউনে আবগারি দফতরের এক আধিকারিকের ফ্ল্যাট ভাড়া নেয় আখতারুজ্জামান। পুলিশের সন্দেহ এই ফ্ল্যাটেই বাংলাদেশের এমপি খুন। আখতারুজ্জামানের সঙ্গে আরো এক মহিলা এই খুনে জড়িত, শ্রীলাশ্রী মজুমদার। এরা দুজনেই নেপাল পালিয়েছে বলে পুলিশের সন্দেহ। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছেন যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিল। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তটা সিআইডি নিচ্ছে। আখতারুজ্জামান উনি কি ভাড়া নিয়েছিলেন এখানে? উনি কি ইন্ডিয়ান আখতারুজ্জামান? उन्हीं तब कोई बॉडी रिकवर नहीं हुई है, हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं। এই ঘটনায় বাংলাদেশ থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আমানুল্লাহ, ফয়সাল সাজিদ এবং মুস্তাফা ফকির। ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। খুনটা হয়েছে এইখানে। এইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিচার ব্যবস্থা সম্পূর্ণ এইখানেই হবে। আসামিকে গ্রেপ্তার করা, সে যদি বাংলাদেশের ন্যাশনাল হয়ে থাকে এবং তার যদি ডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় বা ইনডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় তাহলে তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়। কিরমভাবে? আমাদের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে। যদি আমাদের দেশের কোনো লোক কোনো ক্রাইম করে ওই দেশে পালিয়ে যায় তাহলে আমরা ওই দেশের লোক সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে এ আমাদের অমুক কেসের আসামি, তোমরা আমাকে একে ফেরত দাও। সিমিলারলি ওদের কোনো আসামি যদি আমাদের দেশে এসে হাজির হয় এবং যদি কোনো ক্রাইম করে এইখানে চলে আসে তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্টকে যদি ওরা কোনো চিঠিপত্র দেয় তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট ওদেরকে ফেরত দিতে বাধ্য। আমরা ওখানে গিয়ে অ্যারেস্ট করতে পারবো না, সেক্ষেত্রে ওদের হেল্প নিয়ে করতে হবে। কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী কিন্তু আমরা ওই আসামি পেতে পারি। আনোয়ার উল আজিম বাংলাদেশে ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের এমপি। চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে কলকাতায় এসে প্রাণটাই গেল। কিন্তু কেন খুন হতে হলো বাংলাদেশের শাসক দলের সাংসদকে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। নিউজ 18 বাংলা।